হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি বাজেট ব্রাশ। এখন চলছে ওয়েডিং সিজন। তো এই ওয়েডিং সিজনে আমি যে তোমাদের সাথে একটা ব্রাইডাল আই মেকআপ লুক শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। ঠিক তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা অ্যাট্রাকটিভ ব্রাইডাল আই মেকআপ লুক, যেটা যে কোনো ড্রেস লাইক ব্রাইডাল যদি লেহেঙ্গা পরুক বা শাড়ি পরুক বা সারারা পরুক, যে কোনো আউটফিটের সাথে কিন্তু এই আই মেকআপটা একদমই যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। উইদাউট এনি ফার্দার ডু, লেটস বিগিন। নিয়ে নিলাম ম্যাট লুকের কনসিলার, অ্যান্ড এখানে অলরেডি আমার আইব্রোটা ফিল করাই আছে। তো কনসিলার দিয়ে প্রথমে আমি নিজের আইব্রোটাকে ক্লিন করছি। এরকম করে করলে কিন্তু আইব্রোটাতে খুব সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আইব্রোটাতে দেওয়ার সাথে সাথে আমি কনসিলারটাকে নিজের অল ওভার আইলিডেও অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ব্রাশ ইউজ করেছি, বাট তোমরা এটার জায়গায় বিউটি ব্লেন্ডার দিয়েও কনসিলারটাকে ব্লেন্ড করতে পারো, কোনো চাপ নেই কোনোতেই। বাট মেক শিওর যেটা দিয়েই ব্লেন্ড করো যেন কনসিলারটা ভালো করে ব্লেন্ড হয়, কারণ ব্লেন্ডিংটা ভালো না হলে কিন্তু আমাদের সবকিছু ভেস্তে যাবে, মানে আই মেকআপটা কিন্তু ভালো হবে না। তো আমার এখানে স্লিমলেসলি কনসিলারটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি কনসিলারটাকে সেট করব, যেটার জন্য আমি নিয়েছি একটা লুজ পাউডার। তো তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে তাহলে চাপের বিষয় নেই, তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও এটাকে সেট করতে পারো। কিন্তু স্টেপটা স্কিপ করা যাবে না কোনোভাবেই, সেট কিন্তু আমাদেরকে করতেই হবে। হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সেলোটেপ স্টিক করেছি, অ্যান্ড আই মেকআপটা করার জন্য আমি মার্সের এই সুন্দর একটা প্যালেট নিয়েছি, যাতে অনেকগুলো সুন্দর সুন্দর শেড আছে। তো আগেই আমি নিয়ে নিলাম একটা সব থেকে লাইটেস্ট কালার, মানে লাইট পিঙ্ক শেড। তো আজকের আই মেকআপটাতে কিন্তু অনেকগুলো কালার ইউজ হবে। তো প্রথমে আমি লাইট শেডগুলো দিয়ে যাচ্ছি। পিঙ্ক কালারটা হয়ে গেছে, এরপর আমি আবার নিলাম একটা ডার্ক পিঙ্ক শেড, অ্যান্ড আমার মেইন ফোকাস হলো আউটার ভি। তো আমি আউটার ভি থেকে ব্লেন্ড করা শুরু করেছি, অ্যান্ড এটাকে স্লাইটলি ক্রিজের দিকেও নিয়ে যাচ্ছি। এইরকম ভাবেই করতে হবে, খুব বেশি ক্রিজে অ্যাপ্লাই করে দিলে কিন্তু ভালো হবে না। আমি নেক্সট আবার নিয়ে নিচ্ছি দুটো শেড, মানে রেড অ্যান্ড ব্রাউন শেড, দুটো কালারকে মিক্স করে ঠিক আমি আউটার ভিটাকে ইন্টেন্সিফাই করো। মানে মোটামুটি আমার আজকের আই মেকআপের মেইন ফোকাস হলো আউটার ভি, মানে যতটা আমি পারছি ততটা আমি চেষ্টা করছি যেন আউটার ভিটা একটু ডার্ক লাগে। তো এখানেও সেম প্রসেস, আউটার ভিতে অ্যাপ্লাই করার সাথে সাথে সাইডে আমি ক্রিজের দিকে নিয়ে যাচ্ছি। হয়ে যাওয়ার পর আমি প্যালেট থেকে নিয়ে নিচ্ছি এই ব্ল্যাক শেডটা, কিন্তু এটাকে খুব বেশি পরিমাণে নিয়ে নিলে কিন্তু হবে না। আমি একদম অল্প করে আইশ্যাডোটা নিলাম, ব্ল্যাক শেডটা, অ্যান্ড আউটার ভিতে অ্যাপ্লাই করার সাথে সাথে একদমই স্লাইটলি ভাবে আমি নিজের ক্রিজের দিকে অ্যাপ্লাই করছি। তো আমি যত কিছু করছি সবগুলো করার জন্য কিন্তু একটা এখানে ফ্লাফি ব্রাশ নিয়েছি। তোমরাও কিন্তু ফ্লাফি ব্রাশ দিয়েই করো, অন্য কোনো রকম ব্রাশ নিলে কিন্তু হবে না। তো আমার ব্ল্যাক শেডটা হয়ে গেল। তো এখানে আমি দুটো কনসিলার তোমাদেরকে দেখাচ্ছি, মানে আগে যেই কনসিলারটা ইউজ করেছিলাম ওটা একটু ডার্ক শেড ছিল, অ্যান্ড কাট ক্রিজটা করবো একটা লাইট শেড দিয়ে। তো ভালো করে কাট ক্রিজটা করে নিচ্ছি কনসিলার দিয়ে। এটাকে করার জন্য কিন্তু একটু পেশেন্স লাগবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু আমাদের কাট ক্রিজের শেপটা হবে না। তো আমি এখানে একটা আউটলাইন টেনে দেন আমি ভেতরে মানে যতটা খালি প্লেস আছে ততটাকে ফিল করছি, যাতে শেপটা খুব সুন্দর হয়ে আসে। কাট ক্রিজটা করা হয়ে গেল। নেক্সট আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেট, অ্যান্ড ব্রাশ দিয়ে আমি একটা ডার্ক গোল্ডেন শিমার শেড নিয়েছি। তো তোমরা এখানে যারা আমার ভিডিও দেখো তারা জানোই আমার ঠিক ব্রাশ দিয়ে শিমার অ্যাপ্লাই করে পসায় না। তো আমি আবার আমার ট্রিক, মানে আমি ফিঙ্গার দিয়ে এটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, কিন্তু আমি যতটা ভেতরের খালি প্লেস আছে সেইগুলোকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, কিন্তু যে কাট ক্রিজের আউটলাইনটা সেটা কিন্তু আমি ব্রাশ দিয়েই করছি। ঠিক যেমন আমি বলেছিলাম, এটা তো আমাদের ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে হবে না, কারণ আমাদের ফিঙ্গারটা তো সরু হয় না, মোটা হয়। তো আমাদের শিমারটা অ্যাপ্লাই করা হয়ে গেল। দেন আমি প্যালেট থেকে একটা প্লাম শেড নিয়েছি, অ্যান্ড আমি ঠিক ব্ল্যাক শেডটা অ্যান্ড গোল্ডেন শিমার শেডটার এজেসগুলোর সাথে মিশিয়ে ব্লেন্ড করছি, যাতে হার্শনেসটা রিমুভ হয়ে যায়, যেন সবকিছু কিন্তু সফট লাগে দেখতে। তো এটার জন্য খুব পেশেন্স লাগবে, অ্যান্ড আমি এটা ব্লেন্ড করার জন্য একটা ছোট মানে মিনি ফ্লাফি ব্রাশ নিয়েছি, যাতে ভালো হয় ব্লেন্ডিংটা। তো এটাও করে নিলাম। নেক্সট আমি নিলাম একটা গ্লিটার প্যালেট, অ্যান্ড এটার মধ্যে থেকে গোল্ডেন গ্লিটার নিলাম, অ্যান্ড ফিঙ্গার দিয়ে আমি এটাকে গোল্ডেন শিমারটার ওপরে অ্যাপ্লাই করছি, কারণ আমার গ্লিটার কিন্তু অনেক ভালো লাগে, অ্যান্ড এটা দিলে একটু ভালো লাগে, যেহেতু এটা ব্রাইডাল আই মেকআপ। তো সবকিছু হয়ে যাওয়ার পর আমি সেলোটেপটা রিমুভ করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করছি একটা আইলাইনার। তো আইলাইনারটা কিন্তু আমি আজকে অনেকটাই থিকভাবে অ্যাপ্লাই করছি, কারণ আমার মনে হলো যে ব্রাইডাল আই মেকআপে একটু থিক লাইনারটা বেশি মানাবে। তো তোমরা যদি চাও যে আমি আইলাইনারটা একটু সরু করে অ্যাপ্লাই করব, তাও করতে পারো, বাট আমার মনে হলো যেন থিক লাইনারটা বেশি মানাবে আজকের মেকআপে, সেই জন্য আমি করলাম। হয়ে যাওয়ার পর আমি এখানে ব্লু হেভেনের কাজল নিয়েছি, অ্যান্ড আমার ওয়াটার লাইনটাতে ফিল করছি।
ফিল করে নেওয়ার পর আমি প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে দেন আমি কাজলটাকে ব্লেন্ড করছি। তো এখানে আমি বলবো যে নর্মালি আমরা যদি কাজলটাকে স্মাচ করি যে কোনো কালার ছাড়াই করি, বাট আমি এটা ব্রাইডাল মেকআপ করছি তো সেই জন্য আমি এক্সট্রা শেড নিলাম, কারণ ব্রাইডাল মেকআপে দেখেছি কাজলটা একটু বেশি মোটা হয় যাতে ব্রাইডাল মেকআপে ফেসটা দেখতে সুন্দর লাগে যারা ব্রাইড হয় তাদের। সেই জন্য সবকিছু হয়ে যাওয়ার পর সেম আমি পিঙ্ক শেড নিয়ে কাজলটাকে একটু স্লাইটলি ভাবে স্মাচ করে নিলাম। নেক্সট আমি এখানে ক্লসেলের মাস্কারা নিয়েছি অ্যান্ড এটা দিয়ে আমি আইল্যাশেসগুলো ফিল করে নিলাম। অ্যান্ড আমি এখানে ফলস ল্যাশেসও লাগিয়েছি, এটা কিন্তু স্কিপ করা যাবে না যেহেতু ব্রাইডাল মেকআপ। অ্যাট লাস্ট আমি একটা শিমার নিয়ে নিজের ইনার কর্নার্স অ্যান্ড ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিলাম। অ্যান্ড দিস ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল মেকআপ লুক। এটাই ছিল আমার আজকের ব্রাইডাল আই মেকআপ লুক ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড এটাও আশা করছি যে তোমরা যদি কোনো ওয়েডিং ফাংশনে যাওয়ার প্ল্যান করছো বা যদি তোমরা কোনো ব্রাইডও হয়ে থাকো তো এই আই মেকআপ লুকটা করতেই পারো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দাও অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা করছি নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।